হ্যালো বন্ধুরা, শীতকালের সন্ধ্যাবেলা একটু ভাজাভুজি সাথে একটু গরম গরম ধোয়া ওঠা কফি, ব্যাস জমে যাবে আড্ডাটা। তাই জন্যই আমি নিয়ে এলাম একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। চলো সবাই দেখে নাও। স্ন্যাক্সটা খুব ইজি, বানানোও খুব ইজি, আর খেতে বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে, আর খেয়েও কিন্তু সবাই খুব আনন্দ পাবে। তাই ঝটপট দেখে নাও রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি পনির, আর আলুগুলোকে দেখতে পাচ্ছেন তো কেমন পাতলা পাতলা স্লাইস করে কেটে আলুগুলোকে নুন জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু আলুগুলো এরকম সুন্দর নরম একটা ফোল্ডিং পজিশনে চলে আসবে। আর কিছু কাবাব স্টিক নিয়েছি, সেগুলোকে আমি জলে আগে থাকতে ভিজিয়ে রেখেছি, না হলে কাবাব স্টিকগুলো জানেনই পুড়ে যাবে। এবার দেখুন আলুগুলোকে এরকম ফোল্ড করে, পনিরগুলোকে আগে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটু লম্বা পিস করেছি, পাতলা লম্বা পিস। এবার আলুগুলোর ভেতরে পনিরগুলোকে এইভাবে দিয়ে, এই যে কাবাব স্টিকগুলো আছে, কাবাব স্টিকগুলোর ভেতরে কিন্তু এইভাবে এদিক ওদিক বেঁকা বেঁকা করে গেঁথে দিতে হবে। খুব সুন্দর করে গেঁথে দেবেন, যাতে এই দেখতেও একটু সুন্দর লাগে। আর এইগুলো রেডি করতে করতে তার আগে কিন্তু অবশ্যই আমি বেসনটা গুলে নিয়েছিলাম, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। বেসন গোলাটার মধ্যে একটুখানি আমচুর মশলা, ময়দা আর চালের গুঁড়ো, একটুখানি লঙ্কা, সেগুলো আমি অল্প অল্প সম পরিমাণে বলতে পারেন দিয়েছি। বেসনটা একটু কম, চালের ফ্লাফি আর ময়দার পরিমাণটা একটু বেশি, ধনেপাতা কুচি দিয়ে এগুলোকে আমি ভালোই ধনেপাতা দিয়েছিলাম, একটুখানি দিয়ে ভালো করে এই যে রেডি করে পাউডার, অল্প একটু বেকিং সোডা ওর মধ্যে ডুবিয়ে আমি কিন্তু বেশ সুন্দর ছাকা তেলেই এগুলোকে, রিফাইন তেলে একদম তেলটাকে আঁচ কমিয়ে দিয়েই ভাজবো। দেখুন কিভাবে আমি এগুলোকে রেডি করে, এবার চলুন আমি এগুলোকে রেডি করে ফেলি আগে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত আলুর ভেতরে পনিরের স্টাফটা ভরাটা বা স্টিকে ভরাটা, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। আমি কিন্তু এগুলোকে পুরোপুরি একদম কমপ্লিট রেডি করে নিয়েছি। যতগুলো লাগবে আপনারা করে একবার আমার এই প্রসেসে এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা বাড়িতে গেস্ট আসলো, ছোটোখাটো ঘরের, এই শীতকালে আমাদের অনেক সময় পিকনিক হয়, ঘরোয়া পিকনিক, ঘরোয়া পার্টি হয়, ক্রিসমাস পার্টি হয়, সেগুলোতেও করতে পারেন, বেশ ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করেই খায়। এই যে দেখুন সমস্তগুলো আমি রেডি করে রেখে নিয়েছি। এবার এগুলোকে এই যে এইভাবে প্রথমে আমি একটু কায়দা করেছিলাম বেসন দেওয়ার, বাট দেখলাম এতে আমার অসুবিধাই হচ্ছে, যেহেতু আমার বেসনের বাটিটা, যে বাটিতে আমি গুলেছিলাম সেটা বেশ চওড়াই ছিল, ওর মধ্যে পুরো স্টিকগুলোই ঢুকে যাচ্ছিল। আমি এরপরে ওর মধ্যে ওরমভাবেই স্টিকগুলো ঢুকিয়েই একবারে চুবিয়ে তুলে নিয়ে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, একদম আঁচটা কম থাকবে, ওর মধ্যে দিয়ে দেবেন। দেখুন বেশি একসাথে অনেকগুলো দেবেন না, তাহলে কিন্তু সত্যিই ভাজতে খুব প্রবলেম হয়। আমি অল্প অল্প করেই 2-3টে করেই দিয়েছি, দুটো করে দিয়ে ভাজাটাই সবথেকে বেস্ট। আমি এবার এইভাবে দিয়ে এগুলো সমস্ত ভেজে তুলে নিচ্ছি। সুন্দর গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে তুলে নেব। তেলে দরকার পড়লে টিস্যু পেপারের ওপরে তুলবেন, যাতে এক্সেস তেলটা টিস্যু পেপারে টেনে যায়। ব্যাস রেডি গরম গরম স্ন্যাক্স। পরিবেশন করে ফেলুন সসের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।